রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাগে দেখছেন শিকারী বন্ধু নেট দেখাতে চলেছেন। মুখটা এদিকে হচ্ছে সরকার পুকুর, যেটি গতকাল ওপেনিং ছিল। আমি সেখানে একদম ঠিক আছে। এখানে সকাল সকাল গিয়েছিলাম, কম বেশি বেলা 12টা পর্যন্ত এখানে 2-2.5 ঘন্টা মতো ছিলাম। যা দেখলাম তাতে রিপোর্ট ভালো ছিল না। কমিটি পক্ষ কনসিডার করেছিলেন, কাকে কতটা কি কনসিডার করেছিলেন বা কীরকম কি সেটা আমার জিজ্ঞাসা করা হয়নি। আর এর আগের দিন যেমন একদমই মাছ খায়নি, সেই তুলনায় কিছু মানে ইমপ্রুভ অবশ্যই হয়েছিল। আমি বলছি না রিপোর্ট ভালো ছিল, বাট আগের দিনের তুলনায় মানে গতকাল রবিবার, তার আগের রবিবার যে পজিশন ছিল তার থেকে বেটার পজিশন হয়েছিল গতকাল। 20, 21, 22 এই দিকে সিটে কিছু মাছ পেয়েছিল, যেমন মোস্ট অলি এইদিকে ওই কোনটা বা মোস্ট অলি ওটা 22 নাম্বার সিট ছিল, ওনারা বেশ কয়েকটি মাছ পেয়েছিলেন, 7-8টি কাতলা মাছ। তার আগে 2টি বা 3টি কাতলা মাছ, একটি বড় রুই মাছ, রুই মাছটির ওজন 4 কিলোর ওপরে। আর ঠিক ওদিকের কোনটাও মানে ধরুন ওই 45-46 ওই দিকের কোণের যে সিটটি পড়ছে সেই সিটেও ভালো মাছ হয়েছিল, ওখানে ছিল সুমনদা। তবে গত রবিবারেও যা দেখা গেছে সুমনদা ভালো মাছ ধরেছিলেন, এবারেও সুমনদা ভালো মাছ ধরেছিলেন। আগামী দিন উনি কীরকম কী মাছ পাবেন বলতে পারবো না। এরকমও কিছু সিট ছিল যারা খ্যাঁচ পায়নি বা মাছ পায়নি, আবার এরকমও সিট ছিল যারা 2-3টে একটা মাছ পেয়েছে। আর গতকাল যেটা দেখা গেছে সেটা সাদা টোপে রুই মাছটা মেনলি টুকিটাকি শিকারী বন্ধুরা ধরেছেন। 800 থেকে 1200 এই ধরনের রুই মাছটাই মেনলি খাচ্ছিল। আর দুটো একটা ফটকা ছোট রুইও খেয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। তবে সেগুলো অসুবিধাজনক কিছু নয়। বোল্লারে কোনো রুই খায়নি, যা খেয়েছে সাদা টোপে বোল্লারে কাতলাই খেয়েছে। আগামী দিন কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। আগামী দিন থেকে পাশের মূল্য 3500 টাকা কমিটি করেছেন। যারা যাবেন তারা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে বুঝে শুনে যাবেন। আর সিট মূল্য কমিয়ে দিয়েছে, মাছ কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, সেটাই আমার জানা, আপনারাও দেখেছেন। আগামী দিনে সেই মাছগুলো যদি খায় এবং সিট মূল্যটা যেহেতু কমিয়েছে, শিকারী বন্ধুরা আশা করছি খুশিই হবেন। এবং আমি গিয়ে যদি বেশ কিছু ভিডিও করতে পারি আমারও ভালো লাগবে। তবে আগামী দিন কি হবে তা আমি বলতে পারবো না। আপনারাও নিরাশ হয়ে ফিরবেন, আমিও নিরাশ হয়ে ফিরবো, না দুজনেই আনন্দিত হয়ে ফিরবো, সেটা আগামী দিনই জানা যাবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে গতকাল রিপোর্ট খারাপ ছিল বলে আগামী দিনেও রিপোর্ট খারাপ হবে এরকম ব্যাপার নয়। হতে পারে আগামী দিন খুব ভালো হলো, বা এটাও হতে পারে গতকালের থেকে বেশি খারাপ হয়ে গেল। তাই আবারও বলছি, যারা যাবেন খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, তো দেখি ফাঁকা হয়ে গেছে। বাদলদা তখন জলে নেমেছিলেন মনে হলো পাশ থেকে। ও দূর থেকে মনে হলো, আমি প্রথমে ভাবলাম জলে যখন নামছে তাহলে বোধহয় ছিপ পড়ে গেছে, তারপরে দেখছি যতটা এগিয়ে যাচ্ছে তাতে তো ছিপ পড়ার লক্ষণ নয়। একটা না দুটো? একটা না দুটো? দুটো কাতলা, একটা রুই। ও তাহলে ওই দুটো কাউন্ট হবে। ওটা রুই, ওর বড় রুই, তাহলে ঠিক আছে। বড় রুই বলতে ওই 4-4.5 হবে। ও 4-4.5 রুই, তাহলে দেখার মতো রুই। ওদের মনে হয় 7টা মনে মাছ। বলছি যে তোমার কি যেন একটা কথা বলবো হয়েছে কিছু। বাহ, কলের সঙ্গে চিপের ম্যাচিং গুলো ভালো হয়েছে। রোজিনাস ক্লাব, আপনার বাঁধা হলে একটু টেনে দেবেন, বেঁধে নিন। হয়েছে আপনারা বোধহয়, আমি ওপাশে বসেছিলাম, দুটো বোধহয় তুললেন ওপাশ থেকে দেখলাম। ভালো করে চালায় তখন আমাদের চেনাশোনা ভালো। ঠিক আছে, না বিয়ে দিন। খবর কি? কটা হয়েছে? 8টা 10টা হয়েছে।
বাহ, একজন কেউ নামবার মতো থাকলে নামলে দুটোই টানবেন, যেটা বেশি হবে সেটা নিজের বলবেন। সেরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে। বাহ, রুইগুলো সাইজ ভালো, ঠিক আছে। এটাও টেনে দিন নেবেছেন যখন, ওই জন্য। এই নিচে ছিপ কাদের, আপনাদের ফেলা? ও রুই খাবে তো টেনে নিয়ে যাবে, টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বলবেন, আপনার চাপ নেই। বেশি কিছু বললে নেটটা নিয়ে সোজা মাঠ দিয়ে দৌড়বেন। হ্যাঁ আজকেই দেবো। হ্যাঁ ভালো হয়েছে, টেনে দিন। টেনে সোজা জলে নামিয়ে দে। বাহ, গোটা 10-12। বাহ, আপনি তো পকেট কাতলা ধরেছেন, প্রাইজ পাওয়া উচিত। জাল দেওয়ার সময় 3টে পড়েছিল ওই সাইজ কাতলা, রেকর্ড করবো বলে, যাতে ইউনিক কেউ পায়নি, আমি ধরেছি। কালকে আমাদের সেরকম হয়নি, যোগুদার সিটে অনেক হয়েছিল। যোগুদার বলছি তো, আমাদের সিটে না, পরে একটা কাতলা হয়েছে। হ্যাঁ, বাউনে কাতলা আর একটা রুই, সাউথ। হ্যাঁ একদম, ছবি কেন, ভিডিও নেব। চলে আসো। কোথায়? বাহ, হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ সুন্দরই দেখে নেবেন। আর এসে তো পর্দায় পোষালো না। একটা বৌনি হয়েছে না হয়নি? দুটো না একটা? আপনাদের উল্টো দিকের কোনটায় খাচ্ছে? আপনাদের খাচ্ছে না? ওরা অনেকটা মাছ ধরেছে নিশ্চয়, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তো রুই মাছগুলোই চেষ্টা চালান, যদি 2-4টে হয় ধার থেকে। ওই কোণের সিটটা ভালো, রুই মাছ ধরে। বৌনি হয়েছে তাহলে? হ্যাঁ, নেটটা ভিজে রয়েছে মানে বৌনি হয়েছে। কটা হয়েছে? হালকা করে একটু টেনে দেবেন সময় করে। বাহ, না আমি এসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ওপারে বসে আড্ডা মারছিলাম, মাছ সেরকম খাচ্ছে না, কি করব। না যোগুদার ওখানে না, ইয়ে সিটে ছিলাম, প্রদীপদার সিটে বসেছিলাম। ওই টোপ ফোপ মাখছিল, বসে দেখছিলাম, ভিডিও করছিলাম। ঠিক আছে, পুরো তুলতে হবে না। আজকেই দেখবে, দান মুখটা আসতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, সাইজ ভালো মাছের। পুকুরে মাছ না খেলে তবু তো আজকে শুধরেছে, আগের দিনের কন্ডিশন আরো খারাপ ছিল। বলছি তো, কন্ডিশন আরো খারাপ ছিল। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ও বাহ,
মৃগেল না কাতলা ওটা? বাহ, কিন্তু আরো কয়েকটা কাতলা হলে তো ভালো লাগে। ওদিকে মাছ হয়েছে, ওদিকে 10-12-14টা রুই মাছ। রুইগুলো সাইজ খুব একটা খারাপ নয়। 1 কেজি সাইজের একদিন জানুয়ারিতে খুলে গেল নাকি? না না, আছে 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 আছে, মাছ আছে। ফোন নাম্বার আছে? হ্যাঁ দিচ্ছি, রেকর্ড করে নিয়ে দিচ্ছি। কম্পিটিশন আছে না ওখানে? হুম 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 হুম। লিখুন 8777 591195 নামটা জানি না, আমার মেঘনাথ পালের খাদ বলে সেভ করা আছে দাদা। গোটা 30 এই রুই ধরতে পারলেও সারাদিনে কাজে দেবে। সকাল থেকে এটা টার্গেট নিলে কাজে দিত। হুম, 10-12টা হয়ে যাবে। একটা প্রায় কেজি 1200-এর উপরে আছে। হ্যাঁ, ওখানে একটা ওই কোণের আগের সিটটা একটা রুই মাছ কেজিটা রেখে হয়েছে। 4 কিলো প্লাস হবে রুইটা। আপনাদের খবর কি? ও, এবার রুই ট্রাই চলছে আর কি না? এই গ্যাসটা খুব কার্যকর জিনিস, এখন অনেক শিকারী কিনছে। এই যে গ্যাস ওভেনটা, হ্যাঁ, এটা প্রথম দেখেছিলাম বাপিদার কাছে, ব্যারাকপুর বাপিদা। এই নারকেল তেল গরম করার জন্য এখন না, নারকোল তেল রান্না, আপনার পুরো রান্না বান্না সব হবে। এই কাজটা কতটুকু চলবে? বাঁচানোর চেষ্টা, ওটা কাঁটা লেগে গেল বলে